না কেন? কি আছে হাই না কেন? আমার থেকে হাই না কেন? কি করি আমি? করে হাসতে তো হাসি আর বন্ধ হয় না। মেয়ে কোনোদিন দেখো না, সামনে দাঁড়িয়ে আছে দেখো, যেরকম হেঁটে দাও তোমরা গান করো, আমি চলে আসি। সে কেন আনন্দ করতে বুঝি ভালো রে? আরে আজকে তো আমার স্বামী আমার দেওয়ারে দেখে ঘাটে দেখে কাজে ফেলে গেছে। চোখে চোখে কথা বলো, মুখে মুখে বলো না, ভালোবাসা নামে তুমি কেন বলো চলো না, তুমি আমার কাছে, তুমি আমার আপে গেছে, তুমি রাখি মোটা করে আটা গাছের তোতা পাখি ডালিম গাছে টিয়ে দাদুরটাকে লেখা আছে মেনে পিয়ার কিয়ে। মানে হচ্ছে কি বলো তো, আমার স্বামী কারে চলে যায় না, আমার স্বামীর প্রতি কোনো ধরন নেই, কিন্তু আমার দেওয়ার মধু ও যদি আমার ছেড়ে গেছে আমার দুঃখ লাগে। কেন জানো? কারণ আমি তো মধুর ভালোবাসি। আমার মধুটা কোথায় গেল বলেন? এই মধু, এই শোন, তুই আর ডাকি গায়ে এই কোথায় গেছিলি? হ্যাঁ যেটা পাওয়া তুই আর ডাকবি গা। বৌদি একটা কল আছে কি? এই তোর দাদা তোর আর আমার ঘরে এসে আর কাজে চলে গেছে। কি মজা কি মজা, আই আজ তোর কথা থাকলো। কি মজা কি মজা, আমিও তোর কাছে ওরম করছিস কেন? তুই ওরম করতি কে? এ মধু আই কবাডি খেলিনি, শুধু আনন্দ পাচ্ছে আনন্দ। আনন্দ করতি কি বলি কি এ মধু এই যাই, এই ঘর তো খালি, হ্যাঁ কেউ তো নি না। এই তাহলে একটা খাবো। কি রে? কিস ইস এই ইস করলি কেন? তোর মুখে কি গন্ধ? এটা তোর কোন কালার পছন্দ? আমার হলুদ কালার পছন্দ। ওই জন্যই কত মধু আমি এক সপ্তাহ দোকান মাজিনি। ও কালার চেঞ্জ করে রেখে দিয়েছো? সেনটা কেরম ছেড়ে পুরো বডি এসে। এই তো মধু, এই সেন মেরে তুই যদি বে বাড়ি যাস, হ্যাঁ। বে বাড়ি বরের ফেলে রেখে মেয়ের রাস্তার যদি পানা মেরে ধরবি। হ্যাঁ যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়ে যে কোনোদিন শাঁখ বাজাতে পারলুনি, শাঁখে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে। হ্যাঁ তুই ভেতরের কথা জানি না, সব বলিনি। তুই কই বল। হ্যাঁ আমি বলি আর তুই পাড়াময় করে নাই কার কা বলুনি কই বল। বলবি না? না বলবি খালি শোন কল্পনা হ্যাঁ, বলি কই জানি কি মধু, বল, বল। এই যে আমি বিরাট শাঁখ বাজাতে পারি। হ্যাঁ। তাহলে নতুন বিয়ে হয়ে যাইছি তুই তখন 1 টাকা বুঝলি। হ্যাঁ। তা আমাদের গ্রামে একটা কালী পূজা হচ্ছে, হ্যাঁ। তা শাঁখ বাজানো প্রতিযোগিতা হচ্ছে। হ্যাঁ। তা আর পাড়ার মেয়ে বলে যে তোর বউ ভালো শাঁখ বাজাতে পারে, হ্যাঁ। তা প্রতিযোগিতায় নাম দে। হ্যাঁ। তাই ভাই নাম দিয়েছে। হ্যাঁ। আমি জামনি নজায় দেখিয়েছি বুঝলি। হ্যাঁ। এরকম বড় কেড়ে মতন হিরে শাঁখ নিয়ে গেছি বুঝলি? নিয়ে গিয়ে আর ফুঁক মেরেছি। হ্যাঁ জানি মধু, হ্যাঁ 16 সেকেন্ড, 16 17 সেকেন্ড, 17 18 সেকেন্ড, 18 সেকেন্ড ফাঁসকুস বাঁধা ফাঁসকুস পুরুষের বাঁধা 19 সেকেন্ডের মাথায় দম পড়ে না, ভরাট করে পায়খানা করে ফেলেছি। ও তুমি নোবেল পুরস্কার পেয়ে বসে আছো তো? মাইরি মধু কারোর কথা বলিনি। না তো সামনে বলবো নি, তোর পেছনে বলবো। তোর গুণের কথা বলতে হবে। তুই বলে দিবি? না বলুনি কার কাছে। তুই ঘরে থাক, বেশি কথা বলিনি, আমি বারাটা সেরে আই তো সব যাবো রে। ওরে তুই পারবি নি, বোকা ছেলে তুই বা। আই যাবো। ইয়া মধু, কি? এই কি? প্যান্টটা ঘুরে পর, প্যান্ট ছাড়া জয় বাংলা দেখা যাচ্ছে। এ বাবা প্যান্ট ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, প্যান্টটা ঘুরিয়ে পড়বো? হ্যাঁ তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে এক্ষুনি সোনার বাংলা দেখা যাবে। ও সবটা দেখাতে হবে না। জানি মধু একটা কথা বলবো। কি? তোর হাতটা দে। কি কি বল বল। নরম তুল দিলে কি হেভি লাগবে দে। কি বল? জানি মধু সত্যি কথা বলবি? হ্যাঁ। তুই আমার না কোনোদিন স্বপ্ন দেখেছিস? হ্যাঁ তোর না স্বপ্ন দেখি তো। কি দেখেছিস? কি দেখেছিস? সেবারে আমি ঘুমিয়ে ঘুমিয়ে তোর না স্বপ্ন দেখতেছি তুই যেন আমার পাটি চুম খেয়েছি, তোর দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে। তো 7-8টা পড়েছে। এই যা বেশ সময় আমি এরকম পানের পাতা দিয়ে আসি, তা পানের পাতাটা যেই খুলেছি তোর দাদা আমার রূপ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ ও তো থাকার কথা, ও বুঝতে পারে না আমি মানুষের বিয়ে করেছি না পেদনির বিয়ে করেছি। না 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 মধু, কি হতে জানিস? কি কি? এটা মধু আমি মায়ের লজ্জায় রাস্তায় পার হতে পারি না। কেন কেন? এই সে কি হতে জানি মধু, ওই রাস্তায় পার হলি হ্যাঁ। সে একটা কালো মতন কুকুর আছে, হ্যাঁ। আমার দেখে আর শুধু চোখ মারে এরম করে এরম করে। হ্যাঁ ওই কুকুর মনে হয় তোর ভালোবেসে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ ওইটা তোর বাকি ছিল তোর জীবনে। এই যে মধু এইসব গোসম না রে, তবে? একটা নাল মতন কুকুর হ্যাঁ। এত বড়টা জিভ বার করে হ্যাঁ। আমার দিকে চেয়ার থেকে এরম করতেছে।
ও ওরাম কেন কোতে বুঝতে পারনি? কেন? দেখবি কুকুরদের দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই তোর দাঁত দেখে ওই কুকুররা মনে করে ওটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করতে এলো। বরং ভাই মনে ভাবে হ্যাঁ। শিওর হ্যাঁ। মধু হ্যাঁ। তুই আমার সব অপমান করতে দিস হ্যাঁ, না, অপমান ওটা আমি করিনি। ছাড়বনি মধু না, যাবনি কারণ কোথায়। তুই তো আমার কানে সব তো হ্যাঁ। দাদা ডব হ্যাঁ। আমি আজ বাজারে যাব হ্যাঁ। ভালো মন্দ রান্না করবো আর দুটো আনন্দ করবো আনন্দ আমি কেন মরি না ভগবান কি চেনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তামাশা বুঝলাম না রে একরতি ঘরে ডো রমণী যেন কাল না কিনি ঘরে ডো রমণী যেন কাল না কিনি ভূতঙ্গিনী কথা শোনে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না ভগবান কি চেনে না আমারে গো আমি পারি না আর পারি না দাদা আমার সর্বনাশ হয়ে গেছে আমার ভাইয়ের কাছে আমার বউটা রেখে আমি বাইরে কাজে গেছি সেই ফাঁকে আমার গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই যেন আমার বউয়ের সঙ্গে জুটে গেছে পরে এই খবর শুনে কেউ থাকতে পারে আমি সেখান থেকে বিনা টিকিটে চলে আসছি আমি আমাদের প্রধানে ফোন করেছি তো এই প্রধান এসে কি বিচারটা করে এই সকাল থেকে ফোন করছিস কি হয়েছে বল? আমার সর্বনাশ হয়ে আরে বাবা কি হয়েছে বল? আমার ভাই আমার বউয়ের সঙ্গে জুটে গেছে ওমা এ কি কথা? ডাক্তার সব কোথায় ডেকে আন ডাক্তার। সকাল থেকে তাড়াতাড়ি ডাক, তাড়াতাড়ি ডাক। এই কি এতক্ষণ কোথায় ছিলি কখনই আছো তো সকালটা খুঁজেছি আমি তো মধুর কাছে গেছিলাম মধুর সঙ্গে ঘুরতেছি আর পাড়ার লোক কি বলতেছে কি বলেছে তুই যেন ভাইয়ের সঙ্গে জুটে গেছি পাড়ার লোক এই কথা বলেছে তোর ঠিক বলেছে ঠিক তো কম বেড ঝাড়ো তোমার কি আছে ওই দেখ, তোমার তো কিচ্ছু নেই এই 10 বছর বিয়ে করেছি তুমি আমার যে আনন্দ দিতে পারো না মধু আমার সোনার চাঁদ এই দুদিনই আমার যে আনন্দ দিতে মধু আমি ছাড়া থাকতে পারবো না তুমি চলে যাও তোমার এই তোর আনন্দ করা ছাড়া ওটা কেটে আমি দুটো কি মনে করেছি কি আরে ছেড়ে দে। আরে কামড়াবো বড় হয়ে গেছো কে বৌদি মাতি গাইয়ে মারবুনি কি করবো বৌদি জীবন বৌদি আর জীবনের জীবন রে। আমার জায়গা তোর দাদা এসব ফিরি চালা মেরা তোবলা বেঁধে দে হ্যাঁ রে মধু, এই এই তোর নামে সব কি কথা শুনছি? এ বৌদি বৌদি রে ভাতার মারিয়ে যত বড় মুখ না তত বড় কথা, গাল ফাটাবো জানিস? ও তো ঠিক বলেছে হ্যাঁ। তুমি তোমার প্যানোনাটের মাথা খেয়েছো বলে ভাতার মারি বলেছে মা গো আমি একটা প্রধান লোক তো, এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে যখন এখানে কথা উঠেছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। আমি কেন মারলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ কি করবো গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো, বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে? তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরে নে, গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। হ্যাঁ এ মধু হ্যাঁ। যে সাপ কেবড়েছে তার কি বিষ হ্যাঁ। তার থেকে এই লেডিস কাপটা বেশি বিষ তুই চুপ করে। দাদা এই বিচার কার কাছে দিচ্ছি গো হ্যাঁ। আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসে চুপ। বড় বড় কথা বলি না তো, কি বিচার করতে হবে সেটা বল। কথা আমি কি বলিস তুমি জানো না দু ভাই আমার সংসার থেকে আমি আর ভাইকে আলাদা করে দিতে চাই ভালো কথা। তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে। 2 বিঘে, 1 বিঘে তুই নিবি, 1 বিঘে ও দিয়ে দিবি, পরে থাকলো এই বাড়িটা। মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবে। ও আনবি ও খাবে, তোর আনবি তোরা খাবি। আমার একটা বক্তব্য আছে। বলো। ও তো বাবার টাকায় বিয়ে করছে, তাহলে বাবা বেঁচে টাকায় বাবার টাকা বিয়ে করছে, মানে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে। অবশ্যই। বৌদি হাফ ভাগ দি। ওকে মা। তোর ভাগ নেওয়া ছাড়াবো কি মনে করেছে কি কার দিকে হাত দিচ্ছে বড় হয়ে গেছো ও বড় হবে না কি করছি থাকবে হ্যাঁ? অবস্থা দেখ কি অবস্থা কি দেখতে যাও আমার দিকে কেন বাড়ি আছো যাও চলে যাও একদম বাড়ি আইবারে আমি মধুর সঙ্গে থাকবো আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেতে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে বাজে কথা বলবে না আমি ঝোড়া আলুর দিব্যি খাচ্ছি আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেতে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি
তুই একটা পাগলা হাগলা ছেলে, তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি, ওরম কথা বলে আমার বৌদি থেকে আলাদা করে দেবে, কোনোদিনও পারবে না। ফুল পিঠে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, আমাকে মার। না ছাড়া ও, তুই আমার হয় হাত টাকা ভাগ দে, না তা বৌদি ভাগ দে। মেয়ে বলে ভাবিসটা কি মনটা কি তাই তাই আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। এবারে ওর কামড়াবো। এই আমি জানি না ভাইটা পাগলা হাগলা কিছু বোঝে না, এ তো 7 সিনার 1 শিয়ানা। ফুল পিঠে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, মেয়ে বলে ভাবিসটা কি মনটা কি তাই তাই দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ফাঁকা তোরে রান্না ঘরে খাচ্ছে যে হাঁড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ মাদু, হ্যাঁ। তো দাদা কি ভাইরাস আছে? হ্যাঁ। বাড়ি এসে মাত্র ডাক্তার আবার আক্রমণ করতেছে। হ্যাঁ এই আমি আক্রমণ করতেছি, তোরা দুজন তোমার পাগলা করে দিচ্ছি। মিটো মিটো তোরা কানা করিস মারামারি। আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। এবারে ওর গলা টিপে ধরবো। এই, আমি তো কথা ইচ্ছা করে বলতেছি, তা আমার পড়ার ইচ্ছা ছিল না। আমার বাইরে রাধার মধ্যে মন্দির আছে, সে রাধা মন্দিরে দিন রাত হাত জোড়ো করে পড়া আছে, তা ওর মধ্যে ওই ছিলাম কি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। তুই যদি আমার বৌদি থেকে আমার আলাদা করে দিস, আমি হয় বিষ খাবো, না তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মিটো মিটো তোরা কানা করিস মারামারি। আর লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। ঘরে চলে যাচ্ছি ভুলে দোষটা আমার নেই বসে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই রে বাচ্চা ওর থেকে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই চটুয়াই, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমরা ভিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, তোদের বিচার আমি আর করতে পারবো না ভাই, আমি এই চললাম। ও প্রধান কি বলিস না, তুমি যা বলেছো আমরা দু ভাইয়ের বিচারটা করে যাচ্ছি। আরে বাবা, তোদেরকে বিচার করবো বলতো? তোর ভাই বলছে তোর বউয়ের ছাড়া মারা যাবে, তোর বউ বলছে তোর ভাইয়ের ছাড়া মারা যাবে, তোদের পারিবারিক বিচার ভাই তোরা করে নিস, আমি এই চললাম। ও প্রধান কে মাদু? হ্যাঁ। বলে কি আমাদের বিচার করবে? হ্যাঁ। তোর বিচারকে করে যাচ্ছি না, আমাদের বিচার করতে আছে। হ্যাঁ। হে মাদু, তোর দ্বারা শুয়ে একদম কথা বলবি না। না, ও তো মেরেছে, তুই ওর সঙ্গে কথা বলবি নি। হ্যাঁ। আর ও যা গায়া, তুই যেমন ছিল তেমন থাকবো, তুই আমার সঙ্গে চলা। চল, আয়, চল। চলা। তুমি ওকে মারলে? হ্যাঁ, আমি তোমাকে মারলাম। আমি তোমাদের জন্য গিয়ে বাইরে পড়ে আছি, তোমাদের মুখে মুখ অন্য তুলতে পারবো না। আর তুমি বেশি সরলতার সুযোগ নিয়ে তুমি আমার ভাইয়ের সঙ্গে এত বড় খারাপ কাজটা করতে পারলে? ঠিক আছে, তুমি যখন আমার ভাইকে বেছে নিয়েছো, তোমার ভাইকে নিয়ে থাকো, আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। তুই যা, ও যেখান থেকে খালি বৌদি মাতে কেন দুটো ভালো মন্দ কথা বলা জানে। এ বৌদি রে, ও যা আগে, ও মাথা গরম চলে যাক। আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো, তুই আমার সঙ্গে চলা। আর চলা। তুই আমাকে কি ভাবিস তুই? ছোট লোক কোথাকার? ওরে ছোটবেলা থেকে এই হাত দিয়ে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আমার দিকে কুনজরে টাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না? আর তুমি তো কাছে গিয়েছিলে, আমায় বলেছিলে ওগো আমরা তো নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই। মধু আজ থেকে আমাদের সন্তান, মধুকে তুমি সন্তানের মতন দেখো, মধুকে তুমি সন্তানের মতন মানুষ করো। আর তুমি কাঁধে থেকে ফিরে এসে আমার কোনো কথা না শুনে, গ্রামের মানুষের কথা শুনে আমার চরিত্র এবার তুমি কাঁদে দিলে। মধু, আমি তোকে ভালো ভাবতাম, তোর মধ্যে এই ছিল মধু। ছি, তোকে আমি ছন্দ করতে পারছি না মধু। চলে যা, যা আমার চোখের সামনের দিকে তুই চলে যা। যা, তুই আমাকে কোন চোখে দেখি? মায়ের চোখে দেখি, মা, মা মারা যাবার পর থেকে তুমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা সব কিছু তুমিই দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, তুমি যখন চলেই যেতে বলছো, তোমার কথা মতো আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি আর কোনোদিন দাঁড়াবো না। খোকা, তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি যেন সেই চিরদিনের দুঃখিনী সেই মা, তোমার চোখে দেখেছি যে মায়ের সে ছায়া, এমন মধুর মাকে আমি কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের সে ছায়া, চোখে দেখেছি যে মায়ের সে
बैठे हो छाया। নমস্কার সকল